সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে কেন বিরত রাখলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আবার বললাম, আপনি অমুককে দান হতে বাদ রাখলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। অতঃপর বললেন, স্যার, আমি কখনো ব্যক্তি বিশেষ দান করি, অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তা এ আশঙ্কায় যে আল্লাহ তাআলা তাকে অধমকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। হাদিসটি সহিহ। এই হাদিসের শেষ শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর রাসূল যাদের দুর্বল ঈমান তাদেরকে একটু দান করতে চেয়েছেন, যাতে করে তারা ইসলামের দিকেই থাকে। যাদের ঈমান দৃঢ় আছে তাদেরকে দান না করে। এটাই হচ্ছে হাদিসের মূল শিক্ষা বা মূল বিষয়বস্তু। এ হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহরি রহমাতুল্লাহ আলাইহি এর বাত্তুসপুত্র জুহরি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।